হে গাইস, কেমন আছো সবাই? ভালো আছো? অবশ্যই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখে ভালোবাসা দেখে প্রণাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, আজকে সানডে, তো অনেকদিন পর আবার ব্লগ করলাম। তো এখন দেখো আমি জল খাচ্ছি, মানে সবে সবে উঠে, সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো ভাবলাম চলো আজকে একটু ব্লগ করি, কারণ অনেকদিন ধরেই ব্লগ করা হচ্ছে না। তো আজকে সানডে, আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, একদম স্কিপ করবে না। কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগ। তো দেখো আমি কাপড় ভিজিয়ে দিয়েছি, কাপড়গুলো এখন ধুবো। তো কাপড় ধোয়া হয়ে গেলো, ওদিকে ম্যাগি হচ্ছে ছেলের জন্য, ছেলে দিকে পড়তে বসেছে। চা আমি খেয়ে নিব, চা খেয়ে তারপরে চলে যাবো হলো রান্না করতে। তো চলো এখন মাংসটা আমি ধুয়ে নিই। তো মুরগির মাংস নিয়ে এসেছে, তো বেশিরভাগ আমাদের মুরগিটাই আনা হয়, কারণ আমার ছেলে মুরগির মাংসটাই খেতে ভালোবাসে। তো এবার আমি সবজি কেটে নেবো। দেখো রসুন আর টমেটো, তারপরে পেঁয়াজ লঙ্কা সব একবার পেস্ট করে নিব। তো আবার কী বলতো, মাংসতে গোটা রসুন দিতে খুব ভালো লাগে। আমার বড় খায়, আমিও খাই, আমার ছেলেও খায়। তো চলো এবার আমি আলুটাও কেটে নিচ্ছি। আলু কেটে ফেটে একবারে সব কিছু ধুয়ে তবে রান্না করবো। তো এবার দেখো জিরা দিয়ে দিয়েছি তেলে সম্বারা, তো আলুগুলা দিয়ে দিলাম এক এক করে, অনেকটাই আলু দিয়ে দিব। দেওয়ার পরে তারপর রসুনগুলো দিয়ে দেবো। তো তোমরা হয়তো আগেই আলু ভেজে উঠিয়ে নাও, অনেকে তাই করে, কিন্তু যেহেতু আজকে আমি অল্পই করব, তো কষিয়ে মাখা করব। তো আর যেহেতু অল্প আলু আছে, তাই ভাবলাম যে আলুটাকে সম্বারের মধ্যে একবারে ভেজে নিই। তো এবার আমি দিয়ে দিব লবণ হলুদ। তো লবণ হলুদ দিয়ে একবারে আলুটাকে ভেজে নেব। ভেজে ভালো করে লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো মশলা। তো এটার মধ্যে একদম পেস্ট আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে তোমরা চাইলে জিরাও দিতে পারো। তো আমি যেহেতু জিরার গুঁড়া আছে তাই আমি দিইনি। তো এবার আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি এখানে হচ্ছে হলো মিট মশলা, গরম মশলা, তারপরে হলো চিকেন মশলা দিয়ে দিব। তোমরা চাইলে ধনে মশলাটা দিতে পারো, কিন্তু আমার যে কাছে যেহেতু ধনেটা নাই তাই আমি দিলাম না। তোমরা চাইলে গরম মশলাটা কাঁচা করে, যেটা গোটা থাকে ওটাও দিতে পারো। তো গুঁড়ো ছিল তাই গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার চিকেন মশলাটা দেখো নতুন এসেছে প্যাকেট আমার কাছে এবার এই মাসে, তো ওর জন্য আমি এটা দিলাম, দেখি অল্প টেস্ট করে কেমন হয়। তো এবার মশলাটা পুরোপুরি দিয়ে এবার কষিয়ে নেব। যখন একদম দেখবে তেল ছাড়ে আসবে, তখন আমি এবার মাংসটা দিয়ে দেবো। তো পুরো কষাবো, মশলাটা খুবই গন্ধ স্মেল আসছিলো, খুবই সুন্দর একটা কালার চলে আসছিলো, মানে খেতে খুবই টেস্ট হয়েছে। তোমরা এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিলাম মাংসটাতে। এবার মাংস দিয়ে পুরো কষাবো। যখন একটু মানে শুকিয়ে আসবে, তখন আমি ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দিব। তো তোমরা যখন দেখবে যে কষে যখন লেগে আসছে, তখন অনেকে কী করে জল দিয়ে দেয়, কিন্তু আমি জল দিইনি। এবার আমি এটার মধ্যে ঘি অ্যাড করে দিয়েছিলাম। তো ঘি অ্যাড করে দিলে দেখবে যে এই লাগা ভাবটা আর হবে না। তো দেখো এখন পুরো কষিয়ে দিচ্ছি মাংসটাকে। তো কষানো যখন হবে, তখন দেখবে একটা ফ্লেভার আসবে, স্মেল আসবে, সেই মানে গন্ধ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে তোমাদের মুখে জল চলে আসবে, খিদে পেয়ে যাবে। তো আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমি খাইনি, আমি রান্নাবাড়ি করেই খেয়েছি। তো এবার দেখো আমি পুরো কষিয়ে যাচ্ছি, মাংসটাকে পুরো কষাচ্ছি, একটু করে পুরো কষাবো। তো দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তো ঘিটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এখন আমি দেখো পুরো লেগে যখন আসছে, তখন এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। জল অ্যাড করে দিলাম। এবার এটা আস্তে আস্তে ফুটবে। এটার মধ্যে তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, তা আমি চিনিটা দিইনি, আমি একটু লবণ দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও। টাটা, বাই বাই।